একই জিনিস এই জায়গায় 80 টাকা, আরেক জায়গায় 100 টাকা। সিন্ডিকেটের কাছে পুরো বাজারটাই দখল করা। বিভিন্ন পণ্যের শুল্ক কমানো হলেও উল্টো পথে বাজার। এবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট। ডিলারদের দিকে অভিযোগের তীর ব্যবসায়ীদের। কোম্পানি তেল দিচ্ছে না, ডিলার অজুহাত দিতেছে কোম্পানিতে তেল আসতেছে না। তেল কিন্তু আমাকে 3200 টাকা কার্টন, এখন 3250 টাকা নিতেছে। 1 লিটার 2 লিটার পাওয়া যাচ্ছে না, বেশিরভাগই পাওয়া যাচ্ছে 5 লিটারের বোতল। যেভাবে পারছে সেইভাবে দাম বাড়িয়ে দিচ্ছে আর কি। সঞ্চয় ভেঙে খাইতে খাইতে এখন জমি বিক্রি করতে হচ্ছে, আর তো কোনো ওয়ে নেই। সরকারের বেঁধে দেয়া মূল্যের ধারে কাছেও নেই বাজার বাস্তবতা। বছর ব্যবধানে দ্বিগুণ আলু পেঁয়াজের দাম। হাত বদলের সংস্কৃতি ও দুর্বল বাজার কাঠামোকে দুষছে কৃষি বিপণন। অতিরিক্ত হাত বদলের যে প্রবণতা আছে সেটাই অধিকাংশ সময়তে এই যে মূল্যের যে অতিরিক্ত ওঠানামাটা হয় সেটা একটা বড় কারণ। সাপ্লাই চেইনের সাথে আরও অনেক এজেন্সি জড়িত রয়েছে সরকারের, ওনারা নিশ্চয়ই এই বিষয়ে কাজ করবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আলিফের কবর জিয়ারত করলেন দুই উপদেষ্টা। চিন্ময়কে নিয়ে বিবৃতি দিলেও আইনজীবী খুনের বিষয়ে চুপ কেন ভারত, প্রশ্ন বিএনপি নেতার। ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ। বিগত 3 ভোটের অনিয়মে নির্বাচনী অপরাধীদের শাস্তির আওতায় আনা উচিত বললেন বদিউল আলম। সরকারের চাপে সঠিক তথ্য দিতে পারেনি অনেক গণমাধ্যম। পরিবর্তন আসছে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায়। 300-র পরিবর্তে হবে 200 নম্বরে। বেসরকারিতে ভর্তি ফি দেওয়া যাবে কিস্তিতে, স্বস্তি মেলার আশা কর্তৃপক্ষের।